জন্ম থেকে মানুষ সব ধরনের আঘাত ও কষ্টের সম্মুখীন হয় এবং প্রতিনিয়ত বিপদে পড়ে। তার জীবনের শুরু ও শেষ অর্থাৎ জন্ম মৃত্যুর ক্ষেত্রে তার কোনো হাত নেই, কিন্তু এই দুটি ঘটনার মধ্যে তার একটি জীবনব্যাপী পথ রয়েছে যেখানে তার জীবন পরিচালনা করার ক্ষমতা রয়েছে। এ ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে, তুমি বলো, সত্য কেবল তোমার প্রতিপালকের পক্ষ হতেই, যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা অস্বীকার করুক। সূরা কাহফ আয়াত 29। মানুষ নিজের জন্য লক্ষ্য এবং পরিকল্পনা নির্ধারণ করতে পারে। মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত চেষ্টা করে এবং তার লক্ষ্য অর্জনের জন্য সকল প্রকার কষ্ট সহ্য করে। এখানে একটি প্রশ্ন উঠে আসে। প্রশ্নটি হলো, মানুষের কি আর কোনো উপায় নেই? তিনি নিজের জন্য লক্ষ্য এবং পরিকল্পনা নির্ধারণ করতে পারেন। মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত চেষ্টা করে এবং প্রতিটি অসুবিধা সহ্য করে, কিন্তু মানুষের কি আর কোনো উপায় নেই? হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করে থাকো এবং তুমি তার সাক্ষাৎ লাভ করবে। সূরা ইনসিকাক আয়াত 6। পবিত্র কুরআনের এই আয়াতটি মানুষের নীতির রূপরেখা দেয় এবং তাকে স্মরণ করিয়ে দেয় যে তার পার্থিব জীবনে সে যে অনেক দুঃখ কষ্ট সহ্য করে তা আল্লাহর সাথে সাক্ষাতের পর নির্মূল হয়ে যাবে এবং পরিপূর্ণ স্বস্তি লাভ করবে। প্রকৃতপক্ষে যে সকল মানুষ দুঃখ ও কষ্টের বোঝার নিচে হতাশ হয়ে পড়ে, কোনো কোনো ক্ষেত্রে মহান আল্লাহ তাদের সুসংবাদ দেন। অনতি বিলম্বে আল্লাহ সংকীর্ণতার পর প্রশস্ততা দান করবেন। সূরা তালাক আয়াত 7। বিশ্বখ্যাত কোরআনের শিক্ষক আয়াতুল্লাহ মোহসেন কারায়াতি তাফসিরে নূরে এই আয়াতের কিছু বাণী বর্ণনা করেছেন। মানুষ মহান আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে, এ ব্যাপারে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই এবং তার দিকেই প্রত্যাগমনকারী। সূরা বাকারা আয়াত 156। মহান আল্লাহর পথে মানুষ অসংখ্য সমস্যার সম্মুখীন হয়। তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করে থাকো। সূরা ইনসিকাক আয়াত 6। মহান আল্লাহ ইতিহাস ও সমাজে নির্দিষ্ট আইন প্রতিষ্ঠা করেছেন যা সবাই মেনে চলে। তারা থামতে, ফিরে যেতে বা অন্য পথে যেতে পারে না। সূরা ইনসিকাক আয়াত 6। এই আয়াতেও মহান আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পরিশ্রমের মতো পরিশ্রম করতে বলা হয়েছে। মানুষের কঠোর সাধনার শেষ পরিণতি হলো মহান আল্লাহর কাছে পৌঁছানো। তুমি তার সাক্ষাৎ লাভ করবে। সূরা ইনসিকাক আয়াত 6। এখানে মহান আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাখ্যা তা বিচার দিবসের দৃশ্যের সাথে সাক্ষাৎ বা তা পুরস্কার ও শাস্তির সাথে সাক্ষাৎকে বোঝায়। এটি বোঝায় যে এই দুঃখ ও কষ্ট সেই দিন পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষের এই দুঃখ ও কষ্ট অব্যাহত থাকবে এবং মানুষ তার নেক আমল অর্থাৎ উত্তম কর্মের মাধ্যমে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর তাৎক্ষণিক